নিষেধাজ্ঞার ২২ দিন পর আজ মধ্যরাত থেকে নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নৌকা জাল মেরামত করে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরার জন্য প্রস্তুত তারা। মাছঘাটগুলোতে বেড়েছে ব্যস্ততা। ২২ দিন নিষেধাজ্ঞার কারণে এবার গত বছরের চেয়ে মাছের উৎপাদন বাড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। এ বিষয়ে আরো জানাতে বরগুনা ও চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি বরগুনায়, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও জেলেরা মাছ ধরতে পারবেন। জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন আজকে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে জেলেরা ইতিমধ্যে তাদের জাল দড়ি ঘুষিয়ে একদম সর্বোপরি তারা প্রস্তুত নিয়েছে এবং মধ্যরাতে তারা সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করবেন। তবে কিছু কিছু জেলেরা যারা আগামীকাল সকালেও রওনা করবে এমনটা আমি জানতে পেরেছি বিভিন্ন ঘাটে কথা বলে। তবে জেলেদের মধ্যে কিছু শঙ্কা রয়েছে। আসলে আপনি জানেন যে এখন আবহাওয়া ভালো থাকার জন্য সমুদ্রে ঢেউ, তুফান, ঝড় তুফান অনেকটা কম। সেক্ষেত্রে আসলে জলদস্যুদের যে আক্রমণের যে মূল সময়টা, মূলত জলদস্যুরা এই ঠান্ডা যে নীরব যে সময়টা থাকে এই সময়টাকে ওনারা বেছে নেয়, যে কারণে জেলেরা একটা আতঙ্কিত সমুদ্র যাত্রা করবেন আতঙ্ক নিয়ে। তারা বলছেন যে এই মুহূর্তে যেহেতু সাগর নীরব থাকবে, জলদস্যু আক্রমণের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে নৌবাহিনীর টহল যাতে তাদের বৃদ্ধি করে এবং বৃদ্ধি করলে তারা নির্বাধায় আসলে তারা মাছ শিকার করতে পারবে, এমন প্রত্যাশা আসলে উপকূলের সকল জেলেদের। তবে জেলেরা আরেকটা বলছে, প্রতি বছরই আসলে তারা বিভিন্ন সময় যে অবরোধগুলো হয় সেই অবরোধগুলো ওনারা মানেন, তো অবরোধগুলো মেনেই ওনারা আসলে ঘাটে থাকেন। কিন্তু অবরোধকালীন পরে যে মাছ ডিম ছাড়া হয় সেই ছোট মাছগুলা কিন্তু বিভিন্ন অবৈধ জালে, আসলে বিভিন্ন নিষিদ্ধ জালে যেগুলা মারা মারা পড়ে, যে কারণে আসলে ওনাদের দাবি যে যে পরিমাণ মাছ বৃদ্ধি হওয়ার কথা, যে পরিমাণ মাছ সমুদ্রে বাড়ার কথা, সেই পরিমাণ মাছ ওনার হচ্ছে না, যে কারণে দিন দিন জেলেরা আসলে আয় বাণিজ্য তার নিম্নমুখী হচ্ছে। কারণ গত সিজন, এই বর্তমান সিজন গুলা জেলেরা যে মাছ পেয়েছে তা ওনাদের আসলে খরচ সংকুলন হয় না। সেক্ষেত্রে জেলেরা বলছে এই ধরনের অসাধু জেলেদের যদি বন্ধ না করা যায় সেক্ষেত্রে দিন দিন মাছ কমে যাবে এবং সমুদ্র মৎস্য শূন্য হয়ে পড়বে, এমন আসলে জেলেরা প্রতিনিয়তই তারা এটা বলছে। সেক্ষেত্রে জেলেদের যে নিরাপত্তা এবং এই ছোট মাছ, পোনা মাছ রক্ষায় যে কার্যকর উদ্যোগ, সেই কার্যকর উদ্যোগটা আর কর্তৃপক্ষের কাছে ওনারা দাবি জানিয়েছেন। তাছাড়া পাশাপাশি ওনাদের যে ক্ষোভটা ছিল, যে শঙ্কা ছিল, যে ক্ষোভ, এই যে দীর্ঘদিন যে তারা অবরোধ পালন করলো 22 দিন, কিন্তু এই সময়টা ভারতে যেহেতু অবরোধ ছিল না, সেই ক্ষেত্রে ওনাদের দাবি যে ভারতীয় জেলেরা হয়তো বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করেছে, অথবা যেহেতু মাছের জন্য যেহেতু বর্ডার নাই, সেহেতু মাছ তো বাংলাদেশের জলসীমায় থেকে ভারতের জলসীমায় গিয়েছে, সেক্ষেত্রে ভারত থেকেও এই মাছগুলো আসলে আহরণ হয়েছে। সেক্ষেত্রে ওনারা এখন শঙ্কা নিয়ে আসলে সমুদ্রে যাত্রা করছে, তো ওনারা আসলে মাছ পাবেন কিনা। তারপরেও ওনারা আশা করছেন পর্যাপ্ত মাছ নিয়ে ওনারা উপকূলে ফিরতে পারবেন এবং ওনাদের যে ধার দেনাগুলা করে এতদিন চলেছেন এবং সেই ধার দেনা পরিশোধ করতে পারবেন। এই ছিল ইলিশ নিয়ে অবরোধ নিয়ে বরগুনার সবশেষ খবর। আরিফ, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁদপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান বাবলু। আমরা যেমনটি আরিফের কাছ থেকে শুনছিলাম যে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজকে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা, তবে জলদস্যুদের আতঙ্ক তাদের রয়েই গেছে। একই কি অবস্থা আপনি সেখানে চাঁদপুরের জেলেদের মধ্যে দেখতে পাচ্ছেন কিনা? আর এই জলদস্যুদের আতঙ্ক থেকে বাঁচতে নৌবাহিনীর কি ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছেন? চাঁদপুরে 22 দিনের মা ইলিশ রক্ষার অভিযান শেষে আজ মধ্যরাত থেকে জেলেরা নামার যে প্রস্তুতি নিয়েছে, তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি। তারা আসলে এই অবসর সময় যে 22 দিন ছিল এর মধ্যে তারা নৌকা ঠিক করেছে, জাল ঠিক করেছে, কিন্তু এখন যে নদীতে নামবে সেই প্রস্তুতিতে তারা আসলে বরগুনা থেকে আমাদের সহকর্মী যেমনটি জানিয়েছেন যে জলদস্যুদের যে আতঙ্ক সেটি আসলে চাঁদপুরেরও জেলেদের মধ্যে আতঙ্ক রয়েছে। তারাও কিন্তু এখান থেকে পদ্মা মেঘনা মাছ ধরার পর কিন্তু এখান থেকে অনেক ট্রলার কিন্তু সমুদ্রের পথে যায়। আর যেহেতু যারা জলদস্যু রয়েছে তাদেরও কিন্তু এই মোক্ষম সময় যেমনটি জানিয়েছেন আমাদের সহকর্মী, চাঁদপুরের জেলেদের মধ্যেও তেমনটি আতঙ্ক রয়েছে। তবে এবার তারা যে অভিযান হয়েছে, অভিযানটি সফল হয়েছে বলে জেলেরা দাবি করছেন। এখানে 45,600 জেলে রয়েছে। তারা এবার যে 25 কেজি হারে চাউল তারা পেয়েছেন এবং তাদের জেলা প্রশাসন থেকে যে টাস্কফোর্স কমিটি করা হয়েছে তারা তাদের অভিযান পরিচালনা করেন। তারা
প্রায় 400 অভিযান পরিচালনা করা হয়েছে 22 দিনের মধ্যে। আমাদেরকে জেলা প্রশাসক এবং মৎস্য কর্মকর্তা তারা জানিয়েছেন যে এবার যে 22 দিনের নিষেধার আগে তারা যে লিফলেট বিতরণ প্রচারণা চালিয়েছেন তাতে জেলেদের সাথে যে একটা সমন্বয় ছিল প্রশাসনের, সেটি এবার বিগত বছরের তুলনায় তারা সফলভাবে দেখছেন। এইদিকে কিন্তু নদীতে যেই ইলিশের সংখ্যা আমরা দেখেছি যে ছোট ইলিশ যেই অসাধু জেলারা যেটি ধরেছে সেখানে আমরা দেখছি ছোট ইলিশ রয়েছে, সেখানে ইলিশের ডিম কতটুকু মা প্রজনন ক্ষমতা কতটুকু সফল হয়েছে সেটি কিন্তু এখন দেখার বিষয়। রাত 12টা থেকে তারা নামলেই কিন্তু তারপর শুরু হবে যে মাছের সাইজের বিষয় নিয়ে একটি মৎস্য বিভাগ এবং মৎস্য যে গবেষণা কেন্দ্র রয়েছে তাদের মধ্যে একটি মত পার্থক্যের আমরা লক্ষ্য করেছি। তারা যেই 22 দিনের যে সময় পরিলক্ষিত করা হয়েছে এটি কি মোক্ষম সময় ছিল কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। ইলিশের সাইজ কিন্তু জেলেরা বলছেন যে ইলিশের সাইজ কিন্তু অনেক ছোট, আর সেটি তারা কতটুকু পাবেন সেটি জাল বিচরণ করলে তারা দেখা পাবেন সেটির। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে আবারও জেলেরা মাছ ধরতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।